স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচের পরিকল্পনা নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান কোচ ডন কার্লো অ্যানচেলত্তি। হাইতির বিপক্ষে ৩-০ গোলে ম্যাচ জয়ের পর ব্রাজিলিয়ান কোচ একটি প্রেস কনফারেন্স করেন এবং সেই প্রেস কনফারেন্সে পরবর্তী ম্যাচ নিয়ে বিস্তারিত কথা বলেন। নেইমার খেলবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নে কোচ কোনো লুকোচুরি না করে কোচ সরাসরি বলে দেন স্কটল্যান্ডের বিপক্ষে পরবর্তী ম্যাচে মাঠে নামছেন ব্রাজিলিয়ান সুপারস্টার নেইমার জুনিয়র। মরক্কো ও হাইতির বিপক্ষে প্রথম 2 ম্যাচে নেইমারকে ছাড়াই মাঠে নামেন সেলেসাওরা। 2টি ম্যাচে নেইমারের অভাব চোখে পড়লেও ভিনিসিয়াস জুনিয়রের অসাধারণ ফর্মের কারণে এই 2 ম্যাচে নেইমারের প্রভাব ততটা চোখে পড়েনি মাঠে। তবে বড় ম্যাচগুলোতে ব্রাজিলের নেইমারের প্রয়োজন হবে, কারণ নেইমারের মতো একজন খেলোয়াড় মাঠে থাকলে যে কোনো সময় খেলার মোড় ঘুরিয়ে দিতে পারেন। তবে এখন ব্রাজিলিয়ান ফ্যানদের মনে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নেইমার দলে ফিরলে বাদ পড়বেন কে? কারণ স্ট্রাইকিং পজিশনে যারা খেলছে তারা সবাই রয়েছেন দুর্দান্ত ফর্মে। ম্যাথিউস কুনা দলে এসে পারফর্ম করেছেন। এখন প্রশ্ন হলো, নেইমার আসলে খেলবেন কার জায়গায়? স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচটির আগে কার্লো অ্যানচেলত্তির প্ল্যানিং বলে দেয়া খুব কঠিন। তবে একটি বিষয় পরিষ্কার বোঝা যাচ্ছে, নেইমার যদি দলে আসেন তাহলে তিনি সরাসরি প্লেইং 11-এ যুক্ত হবেন। এক্ষেত্রে সম্ভবত অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে নেইমার খেলতে পারে এবং সেক্ষেত্রে বাদ পড়তে পারেন বর্তমানে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে খেলা লুকাস পাকেতা। তবে অ্যানচেলত্তির পরিকল্পনা সময়ই বলে দিবে। এই ছিল আমাদের আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাচ্ছি ধন্যবাদ।